দুর্নীতি, লুটপাট, টাকা পাচার এরকম বহু অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের পরে আরও বেশি অভিযোগ করা হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও অভিযোগ করেছেন $234 বিলিয়ন পাচার করেছে আওয়ামী লীগ। $234 বিলিয়ন পাচার করতে বছরে কত টাকা পাচার করতে হয়, সেই টাকা পাচার করা একটা সরকারের পক্ষে সম্ভব কিনা, বাংলাদেশের বাজেট বা কত, এই ব্যাপারগুলো তো কি বলবো যে আমার মনে হয় যে একটু কাজ করা উচিত মাথায়। সে যাই হোক, সেটা ব্যাপার না। তার মানে এটা না যে আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা, আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না। অবশ্যই আওয়ামী লীগ প্রচুর অপরাধ করেছে বলেই তাদের 2024-এর 5 আগস্টে এরকম বাজে ধরনের পতন হয়েছে। কিন্তু দুর্নীতি এবং এই টাকা নিয়ে এই যথেচ্ছ ব্যবহার, এটা কি শুধুমাত্র আওয়ামী লীগই করেছে নাকি অন্য কেউ করেছে? আমরা আওয়ামী লীগ পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের আমলে আরও বেশি অভিযোগের কথা শুনলাম। ডক্টর ইউনূসের জামানা শেষে আমরা যখন মনে করলাম যে নির্বাচিত একটা সরকার, এই সরকারের আমলে অন্তত এরকম অভিযোগ আমাদের শুনতে হবে না। কিন্তু ভয়ঙ্কর একটা অভিযোগ উঠে এসেছে গণমাধ্যমে, এবং গণমাধ্যম যে রিপোর্ট দিচ্ছে, মানবজমিন সহ বিভিন্ন গণমাধ্যম, তাতে এই সরকারের জন্য সবথেকে বড় আঘাত হতে পারে এটা, যেখানে বলা হচ্ছে যে একটি রেললাইন প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই প্রায় কাছাকাছি 250 কোটি টাকা খরচ হয়ে গেছে, গায়েব। এই যদি হয় অবস্থা, তাহলে সেটাকে আপনি কি বলবেন, কিভাবে আখ্যা দেবেন? চলুন একটু মানবজমিন সহ অন্যান্য গণমাধ্যম কি বলছে এই ব্যাপারে একটু বুঝে ওঠার চেষ্টা করি। সরকার কতটা বিব্রতকর পরিস্থিতিতে এই কারণে পড়বে সেটাও বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটা রেল লাইন প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই প্রচুর টাকা খরচ হয়ে যাওয়ার কথা। কিভাবে খরচ হয় সেই প্রশ্ন তো আসবেই। গণমাধ্যম যেটা বলছে সেটা কেন ভয়ঙ্কর খবর। মানবজমিনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ শুরু হয়নি কাজ, তবুও পরামর্শক ব্যয় 231 কোটি টাকা। কাজই শুরু হয়নি কিন্তু পরামর্শক ব্যয় হয়ে গেছে 231 কোটি টাকা। কি ভয়ঙ্কর কথা! এখানে বলা হয়েছে যে 2 দশকেরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলের মানুষের কাছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ ছিল এক ধরনের অপূর্ণ প্রতিশ্রুতি। নির্বাচনী ইস্তেহার, উন্নয়ন পরিকল্পনা, মন্ত্রী এমপিদের ঘোষণায় বারবার এসেছে প্রকল্পটির নাম। হয়েছে সম্ভাব্যতা পরীক্ষা, অনুমোদন পেয়েছে একনেকে, কয়েক দফা বেড়েছে প্রকল্পের ব্যয়, কিন্তু বাস্তবে 1 ইঞ্চি রেল লাইনও বসেনি দীর্ঘ সময় ধরে। তাই অনেকেই একে বলতে শুরু করেন কাগজের রেলপথ। তবে এবার সেই চিত্র কিছুটা বদলাতে শুরু করেছে। দীর্ঘদিন পরিকল্পনার টেবিলে আটকে থাকা প্রকল্পটি এখন মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ ভূমি অধিগ্রহণে দৃশ্যমান অগ্রগতি দেখছে এই প্রকল্প। বগুড়া অংশের 4 উপজেলার 56টি মৌজায় যৌথ তদন্ত শেষ হয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দিতে প্রায় 1969 কোটি 10 লাখ টাকা ছাড় দিয়েছে। এর মধ্যে চেক বিতরণও শুরু হয়েছে। কিন্তু এই অগ্রগতির মাঝেই সামনে এসেছে আরেকটি বড় প্রশ্ন। সেই প্রশ্নটা কি? প্রকল্পের মূল নির্মাণ কাজ এখনো শুরুই হয়নি, অথচ শুধু পরামর্শক বা পরামর্শকদের পেছনে, কনসালটেন্টদের পেছনে খাতে খরচ দাঁড়িয়েছে 231 কোটি 71 লাখ টাকা। 231 কোটি বলাটাও কিন্তু ভুল, প্রায় বলতে হবে 232 কোটি টাকা। প্রথম অনুমোদনের সময় যেখানে এই খাতে বরাদ্দ ছিল 68 কোটি 40 লাখ টাকা, সেটা হয়েছে প্রায় 232 কোটি টাকা। সেখানে সংশোধিত প্রস্তাবে বেড়েছে 163 কোটি টাকা, অর্থাৎ পরামর্শক ব্যয় বেড়েছে 3 গুণেরও বেশি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশনও। বিষয়টি আওয়ামী লীগের আমলে হয়েছে কি? চলুন আরেকটু জানি। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আলোচনা হয়। সেখানে পরামর্শক ব্যয়সহ বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতা জানতে চান
কমিশনের কর্মকর্তারা। বিশেষ করে কেন পরামর্শক ব্যয় এত বেশি বাড়ানো হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, প্রকল্পের অর্থায়ন পদ্ধতিতে পরিবর্তন, বিদেশি ঋণদাতা সংস্থার শর্ত, অতিরিক্ত কারিগরি তদারকি এবং দীর্ঘ সময় ধরে প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে যাওয়ার কারণে পরামর্শক ব্যয় বেড়েছে। তবে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা মনে করছেন ব্যয়ের প্রতিটা খাতের যৌক্তিকতা নতুন করে যাচাই করা প্রয়োজন। এই যে অজুহাত এই অজুহাত কি আদতেও গ্রহণযোগ্য অজুহাত? এখন এই পুরোটা দায় এই সরকারের উপরে গিয়ে বর্তাবে। আমার মনে হয় এই সরকারের এখনই এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। ৬৮ কোটি টাকা ২৩২ কোটি টাকায় রূপান্তরিত হলো এবং প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই ২৩২ কোটি টাকা পরামর্শক ব্যয় হয়ে গেল। এটা রীতিমতো অকল্পনীয়, অসম্ভব। এবং এটা যদি সত্যি মানে এর তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু আওয়ামী লীগকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করতে এই সরকারকে প্রতিটা ধাপে ধাপে বাধাগ্রস্ত হতে হবে এবং বিতর্কিত হবে তাদের প্রত্যেকটা অভিযোগ, প্রত্যেকটা অজুহাত। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।